কিসে বাপি তাই না বলুন? আমরা যারা ভাববাদের মানুষ থেকে শুরু করে গুরুবাদের মানুষ থেকে শুরু করে আপনারা আজকের এখানে আমরা যারা যারা এসেছি, আমরা এক চান্সে বলি উনি নারায়ণ, উনি ত্রেতার রাম, উনি দ্বাপরের কৃষ্ণ, উনি কলিযুগে গৌরাঙ্গ। কি বাবা ভালো করে ভাববেন মায়ের? তাহলে যিনি নারায়ণ, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি গৌর হরি। তা গৌর হরি উনি যদি কৃষ্ণ হবে, গৌর হরি উনি যদি কৃষ্ণ হবেন, তাহলে নিজে কেন কৃষ্ণ নামটা প্রচার করছেন? ভাবুন, একটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন এবং খুব জানার জায়গা। তত্ত্ব দেখুন কি ধরনের তত্ত্ব, এই তত্ত্বগুলো আমাদের মানব জীবনে বড় প্রয়োজন আছে। যদি বলেন কলা কচুর জন্ম, লাস্টে বলে দিয়ে যাব। আমার গুরু আশীর্বাদের শ্রদ্ধেয়, একটু আগে আমার এক বাবা বলছিলেন না, বাবা তুমি তো 3-4টে বড় বড় গুরুর কথা বললেন, দেখি তুমি কি করো। আমি যে কথাগুলো আজকের বলে যাব, এটা আমার শ্রদ্ধেয় গুরুজি, আমার জ্ঞানের গুরু, আমার ধ্যানের গুরু, আমার সাধনের গুরু, আমার ভজনের গুরু। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি সেই গুরুর আদর্শটাকে আমি বলবো। কিন্তু যেটা আপনার প্রশ্ন, নিগ্রহ হলো কেন? অবশ্যই আমি না বলে ছাড়ছি না, বলে আমি যাব। নাম বলবো না কেন? বুকের পাটা থাকে আমি বৈষ্ণব। বৈষ্ণব যারা হয় তারা কোনোদিন ভীতু কাপুরুষ হয় না। সুতরাং আমি বুকের পাটা উঁচিয়ে কোনটা ভুল কোনটা ত্রুটি বলে যাব, নেব, বলবো না। ঠিক না বলে আমি এখান থেকে যাব না। তার জন্য আমি কথা দিয়েছি। ধন্যবাদ। আমি কথা দিচ্ছি, হ্যাঁ বাবা কথা দিয়ে যাচ্ছি। আমি প্রত্যেকটার উত্তর না দিয়ে এখান থেকে যাব না। আজকের কোনো পালা থাকছে না। আজকের আমার পালা থাকবে আমাদের জীবনের পালা। আজকের পালা থাকবে নিমাই কেন এলো, নিমাইয়ের আসার উদ্দেশ্য কি, নিমাই যে হরিনামটা দিয়েছে তার প্রকৃত অর্থ কি, এটাই থাকবে বাবা। আর আপনার ওই অর্থটা রাখবে। আস্তে, জয় শ্রী রাধে, বোঝার চেষ্টা করুন আজকে। তাহলে মাল্লাতে যে সেই গোসাই বাবা আমাকে একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা কি, যে বাবা যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি তো ভগবান, তাহলে উনি দ্বাপরের কৃষ্ণ, উনি কি ওনার নামটা নিজে ফাটাতে আসলো? কথাটা ভালো করে ভাববেন, কেমন কথা বলেছে। উনি অনর্গল কেন কৃষ্ণ বললেন? উনি যদি কৃষ্ণ হলেন, দ্বাপরের কৃষ্ণ, কৃষ্ণ বললেন কেন? অন্য কিছু বলতে পারতেন তো, বোঝার আছে। জানো বাবা, এইবার ভালো করে মন দিয়ে শুনবেন আস্তে। আমার নাম গুরুদাস গায়। আমি যদি রাস্তা দিয়ে যাই, যেতে যেতে সবসময় বলি গুরুদাস 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 গুরুদাস, আপনারা কি বলবেন আমাকে? নিশ্চয়ই ভাববেন খবর ওর খারাপ। কি বলবেন না যে নিশ্চয়ই মালটা আউট হয়ে গেছে? তাহলে আমার এখানে প্রশ্ন, নিমাই যদি ভগবান কৃষ্ণ হবেন, উনি কেন বারবার ওই কৃষ্ণ বললেন? নিজের নামটা কেন বারবার বললেন? কি এটা বোঝার আছে না? এই জন্য ভালো করে ভেবে দেখবেন, আমরা যে কৃষ্ণকে পূজা করছি ইনি হলেন নরনারায়ণ। আর নিমাই চাঁদ যে কৃষ্ণের কথা আমাদের বলে গেছে, যে সিদ্ধান্তের কথা বলে গেছেন, উনি হলেন ব্রহ্ম কৃষ্ণ। যেমন রাম জন্মায়নি, তার আগে রাম কথাটার জন্ম। কি বলুন? রাম কথাটা প্রথম ব্যবহার করেছিল ব্রহ্মা। কার কানে? চবন মুনির ছেলে রত্নাকরের কানে। তাহলে বলুন বাবা, ব্রহ্মা তো সত্য যুগের মানুষ, উনি আবার ত্রেতা যুগের রামের খবর কি করে জানেন? সুন্দর কথা। চলো, পঞ্চমুখে পঞ্চানন গায়ে কৃষ্ণ নাম। তাহলে ভোলানাথ যদি 5 মুখে কৃষ্ণ নাম করলো, ভোলানাথ তো সত্য যুগের লোক, উনি আবার দ্বাপরের কৃষ্ণের খবর পেল কি? এটা কোনোদিন আমরা ভেবে দেখেছি বাবা? এই জন্য যারা ভাগবত পড়েছেন, যারা ভাগবত প্রতিদিন পড়েন, একটা শ্লোক আপনারা ভালো করে শুনুন, এর মধ্যে ক্লিয়ার। সেখানে দাঁড়িয়ে বললেন,
ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ ভগবান পার করুণাময় ঈশ্বর আমার মনস্বরূপ ভগবান নররূপে হন অভুদয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু 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 জয়। ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ ভগবান পার করুণাময় ঈশ্বর আমার মনস্বগোচর ভগবান নররূপে হন অভুদয়। জয় গুরু 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 জয়। কত বড় একটা দামি কথা দেখুন। আসতে এখনকার দিনে কীর্তনের এই রসগুলো আমরা আর পাই না। কিরকম? ঈশ্বর নিরাকার সচ্চিৎ আনন্দ। প্রকৃত আজও পর্যন্ত ঈশ্বরকে কেউ কোনোদিন চোখে দেখেনি। দেখেছে? আমার নাম গুরুদাস গায়েন, আজকের আমার নাম শ্রী গুরুদাস গায়েন। যখনই আমি মরে যাব কালকের সকালবেলা একটা চন্দ্রবিন্দু দিয়ে দেবে আমার নামের আগে। ওটা সিগন্যাল। আসতে ওটা একটা সাংকেতিক চিহ্ন। ওটা দিয়ে আমাদের কি শেখায়? ছোট আমাদের শেখায় আসতে আমি ঈশ্বর। ঈশ্বর মানে কি? নিরাকার। অ্যাকচুয়ালি ঈশ্বর আর ভগবান এক জিনিস নয়। আবার ঈশ্বর আর ভগবান এক জিনিস। কিরকম কল হলো? খুব মন দিয়ে শুনবেন। ঈশ্বর আর ভগবান এক জিনিস নয়, আবার ঈশ্বর আর ভগবান এক জিনিস। দেখুন কিরকম। আপনি একটা গ্লাসে জল নিলেন, এত কথা নয়, এত কথা নয়, আস্তে আস্তে। একটা গ্লাসে জল নিয়ে এইবার আস্তে আস্তে গ্লাসটা নিয়ে আপনি ফ্রিজে ঢুকিয়ে দিন। গ্লাসে জলটা বাবার জল থাকবে কি? কি হবে? একটা বরফ হয়ে যাবে। কি? একটা চাই বেঁধে যাবে। যাবে না বাবা? আচ্ছা, ওই চাইটা হাতে নিয়ে কি বলবেন আপনি? এটা জল বলবেন কি? ওর একটা নাম দেয়া হয়েছে তখন, বরফ। কি বোঝা গেল আমার কথাটা? তাহলে জল থেকেই বরফের জন্ম। কি? কিন্তু নামের হেরফের, পার্থক্য এখানে লক্ষ্য করে দেখবেন। ঈশ্বর হলো জল, আর তা থেকে সৃষ্ট বস্তু হলো যেমন জল থেকে বরফ, ঈশ্বর থেকে সৃষ্ট হলো ভগবান। ঈশ্বরটা কি? ঈশ্বর নিরাকার সচ্চিৎ আনন্দ। সচ্চিৎ আনন্দ, তিনি সৎ, যার মধ্যে কোনো ভেজাল নেই, যিনি চিরশাশ্বত। দ্যাট ইউনিভার্সাল ট্রুথ, বিশ্ব প্রকৃতির শাশ্বত সত্য। যত কথা বলবেন তত কথাগুলো বুঝতে পারবেন না। আজকের খুব কঠিন একটা সাবজেক্ট নিয়ে এসেছি, মন দিয়ে শুনবেন। সাদ মানে তাহলে কি দাঁড়ালো? যিনি শাশ্বত সত্য। চিৎ, চিৎ শব্দের অর্থ হলো চৈতন্য। আনন্দ, আনন্দ শব্দের অর্থ হলো পূর্ণ, যিনি সবসময় সুখে থাকে। তাহলে ব্রহ্ম হলো সেই যিনি চিরশাশ্বত সত্য, যিনি অনন্ত চৈতন্যের ক্ষমতা, আর যিনি কোনোদিন দুঃখ পান না, সর্বসময় পূর্ণ আনন্দের মাঝে বিরাজমান। সেই নিরাকার বস্তুটাই হলো আমাদের আদি কৃষ্ণ। কি বোঝা গেল বাবা? যে কারণে কৃষ্ণের গায়ের রংটা একটু ভালো করে তাকান। একটা মানুষ সাধারণত কালো হয়, একটা মানুষ ফর্সা হয়, একটা মানুষ হামলাবরণ হয়, কিন্তু কোনোদিন দেখেছেন ওই রকম নীলবর্ণ? এটা কোনো মানে হলো? ওরকম একটা কোনোদিন কোনো মানুষের কালার আসে? প্রশ্ন ভেবে দেখুন। এটা দিয়ে কি বোঝালো? এটা দিয়ে বোঝালো এই পৃথিবীতে কিন্তু
ওই যে নিরাকার বস্তুটাই হলো আমাদের আদি কৃষ্ণ। ওই বর্ণটা আমরা দেখতে পাই নীল, কিন্তু তার কোনো আকার নেই। কি বোঝা গেল বাবা? এইবার ভাবুন আস্তে। ওই যে নিরাকার বস্তুটার নাম দেয়া হয়েছে আল্লাহ, ওই নিরাকার বস্তুটার নাম দেয়া হয়েছে গড, ওই নিরাকার বস্তুটার নাম দেয়া হয়েছে ভগবান। কারণ নবাব হুসেন শাহ যেদিন গৌরাঙ্গ মহাপ্রভুকে ডেকে পাঠিয়েছিল, গৌরাঙ্গ মহাপ্রভু নবাব হুসেন শাহের দরবারে এসে দাঁড়াতেই নবাব হুসেন শাহ এসে নিমাইয়ের দিকে তাকিয়ে বলেছিল, কে তুই? কি নাম তো? আজানুলম্বিত ভুজ কনকাবদাত। ওই আজানু জানু পর্যন্ত বাহু যার, সেই মানুষটা সোনার মতো যার রং, কাঁচা সোনার মতো যে মানুষটা ধীরে ধীরে বলে উঠেছিল, আমার নাম গোরা। এই পৃথিবীতে তোমার উদ্দেশ্য কি? এই পৃথিবীতে আমার উদ্দেশ্য হলো এই মানুষের ভিতরে যে কুপ্রবৃত্তিগুলো আছে, ভেদাভেদ বৈষম্যগুলো আছে, জাতাজাতগুলো আছে, বর্ণ বিদ্বেষ ভাব আছে, আমার নাম গোরা, আমি গোড়া থেকে উপড়ে ফেলে দিতে চাই। নবাব হুসেন শাহ ধীরে ধীরে গোরা নিমাইয়ের দিকে তাকিয়ে এই বীরের মতো কথাটা শুনেই নিমাইয়ের দিকে তাকিয়ে বলল, শোনো, তাহলে তুমি আমাকে বোঝাও, এই পৃথিবীতে কোনো জাত নেই, কোনো শ্রেণীবিন্যাস নেই, এই পৃথিবীতে কোনো আলাদা কোনো জাতাজাত নেই। উনি তখন সেদিনই নবাব হুসেন শাহকে বুঝিয়েছিলেন। আপনি বললেন মুসলমান, আমি বলছি হিন্দু, মন দিয়ে শুনবেন আস্তে। আপনি বললেন হিন্দু মুসলমান, আমি হিন্দু, কিন্তু এটা এখানকার তথাকথিত আমাদের পরিচয়, এটা একটা গণ্ডিবদ্ধের কথা। ভেবে দেখুন তো, একই রাস্তা ধরে একই কেন্দ্র থেকে এক বস্তু থেকে আমরা সবাই এসেছি। সেদিনই নিমাই কত বড়, এই জন্য আমি প্রথমে একটা কথা বলেছি, আপনারা কতটা গুরুত্ব দিয়েছেন জানি না। বেস্ট অফ সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু একজন সব থেকে বড় বিজ্ঞানী। কত বড় বিজ্ঞানী ভেবে দেখুন। তিনি নবাব হুসেন শাহকে বললেন, আপনি চোখটা বন্ধ করে ভাবুন তো, এই পৃথিবীতে আপনি জন্ম নিয়েছেন কোন রাস্তা দিয়ে? আপনি আপনার বাবা মা থেকে জন্মেছেন, বাবা মার কোন জায়গায়? বলে, কেন আমি বাবা মা থেকে জন্মেছি, কিন্তু বাবা মারও তো বাবা আছে। বলে, বাবা মার বাবা তার বাবা? বলে, না না, আমি ওই চোখ দিয়ে বলিনি, চোখটা বন্ধ করতে বলেছি। নিমাই চাঁদের সামনে চোখ বন্ধ করে আমার সেই নবাব হুসেন শাহ বললেন, হ্যাঁ আমি বাবা মা থেকে জন্মেছি। আপনি ভাবুন, এইবার চোখটা বন্ধ করুন, জ্ঞান নেত্রটা দিয়ে আপনি শান্ত মনে ভাবতে থাকুন। আপনি যে বাবা মা থেকে এসেছেন, বাবা মার রজবীর্যের মিলনে তবে জন্মেছেন। তাহলে রজবীর্যের মিলন থেকে যদি আপনার জন্ম হয়, রজবীর্যের বাবার নাম কি? রজবীর্যের বাবার নাম রক্ত। রক্ত থেকেই তবে রজবীর্যের জন্ম। চোখ বন্ধ করে আছে নবাব হুসেন শাহ। নিমাই আদর্শগুলো তিল তিল করে গুছিয়ে বলতে শুরু করলো। ভাবুন, কেই নিমাই, কি তার আসল পরিচয়? এইবার দেখুন, নিমাই ধীরে ধীরে বললেন, রক্ত থেকে যদি রজবীর্য হয়, রজবীর্য থেকে যদি আপনার দেহ হয়, একই রক্ত দিয়ে একই প্রসেসে প্রত্যেকটা মানুষ, আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ধনী গরিব উঁচু নিচু, আমরা যে যে জাতের মানুষ হই না কেন, এই প্রসেস ছাড়া আমরা কেউ আলাদাভাবে জন্মেছি কি? চোখ বন্ধ করে আছে আমার নবাব হুসেন শাহ। আর নিমাই চাঁদ বলে উঠল, এবার আপনি যান, আর একটু এগিয়ে যান, উপরের দিকে যান। আপনি উপরে ভাবুন, এই যে আপনি হাত তুলে বলছেন আল্লাহ, আল্লাহটা কোন দিকে একটু লক্ষ্য করে দেখুন। হ্যাঁ, আপনি এগিয়ে যান। তাহলে রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে তাহলে রক্তের বাবার নাম, রক্তের বাবার নাম খাদ্য। খাদ্য খেয়ে তবে রক্তের জন্ম, রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ। এইবার বলো, তোমার খাদ্যটাকে কে জন্ম দিল? একেবারে সাইন্টিফিক ব্যাখ্যা,
500 বছর আগে নদিয়ার ছেলে নিমাই কত বড় শিক্ষা দিয়ে গেল দেখুন। নবাব হোসেন শাহকে, কেন নবাব হোসেন শাহ জ্বালায় হরিনামের অর্ডার দিয়েছিল, এমনিতে নয়, অনেক ভেবে চিনতে, ভালো করে ভেবে দেখুন। তাহলে ওই যে খাদ্যটার জন্ম কোথায়, খুব ঠান্ডা মাথায় ভাববেন। বর্তমান দিনে এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে আমরা সবাই কিন্তু এক জায়গায় আর দাঁড়িয়ে নেই, বিজ্ঞান আজ অনেক উপরে। ভেবে দেখুন, চাঁদের যে জায়গায় কোনো কালে কোনো দেশ যেতে পারেনি, আমি কোনো রঙের গল্প করব না, পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করব, আমরা মোদির জমানায় কিন্তু সেটা দেখতে পেয়েছি। ভালো করে ভেবে দেখবেন, কি যেটা আমরা প্রত্যক্ষ, ভালো করে ভেবে দেখুন, সেই মানুষটার জমানায় আমরা এমন একটা জিনিস দেখতে পেলাম, এটা আমাদের কাছে বিশ্বের কাছে আশ্চর্য। এবং শুধু তাই নয়, সব থেকে বড় কথা একটা ইতিহাস। খুব ভালো করে ভেবে দেখবেন, চাঁদের এমন একটা জায়গা যেখানে কেউ কোনোদিন যেতে পারতো না। রাশিয়া এগিয়েছিল, ফার্স্টে যাচ্ছিল স্যাটেলাইট নিয়ে, পিছনে ছিল ভারতবর্ষের স্যাটেলাইটটা, ও এগিয়েছিল। সকলে জানতো, যেদিন লঞ্চ করেছিল, কি বাবা, আমরা সারা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়েছিলাম কার স্যাটেলাইটটা আগে যায়। দেখেছেন রাশিয়ার স্যাটেলাইটটা যেভাবে এগিয়েছিল, তাতে করে ওরটা আগে যাওয়ার কথা। কিন্তু ভালো করে ভেবে দেখেছেন, এটাই আমাদের গর্ব, এটা আমাদের ভারত ভূমির মাটির সাধনার ফসল। লঞ্চ হওয়ার আগে রাশিয়ার ওই স্যাটেলাইটটা বাস্ট হয়ে গেল, যে জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের সেটা লঞ্চ করে দেখিয়ে দিয়েছে। আসতে রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা এবার মিলছে কি, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসল্লভে। এটা মহানের দেশ, এটা সাধনার দেশ, এটা আমার গৌড়ের দেশ, এটা আমার কৃষ্ণের দেশ, এটা আধ্যাত্ম চেতনার দেশ। যে দেশে যতই গন্ডগোল থাকুক না কেন, আমাদের ভিতরে যে বসে আছেন সেই আনন্দের মাঝখানে সেই দেশের মানুষ ব্রহ্ম। আজকের ভালো করে ভেবে দেখবেন, যে ব্রহ্মবাদী হয়ে আজকের সারা বিশ্বের মানুষ, সারা পৃথিবী কিন্তু তাকে জানিয়ে দিচ্ছে এই ভারতবর্ষটা হলো জ্ঞানের পীঠস্থান। যে জ্ঞানের মাত্রা দিয়ে আজকের দেখিয়ে দিল আছে, যে পৃথিবীর মধ্যে এখন সেরা ভারত। যে স্যাটেলাইটটা গিয়েছে, ভালো করে ভেবে দেখবেন, ওখানে গেছে ঠিক কথা, কিন্তু ওখানে প্রাণী টানি নেই। চাঁদে গেছে, কিন্তু সেখানে বসবাসের উপযুক্ত তেমন পরিবেশ পাচ্ছে না, যতটা পৃথিবীর বুকে সহজ সরল সাবলীল। কে আসতে মঙ্গল গ্রহে গেছে, সেখানেও গিয়ে দেখুন, সেখানেও কিন্তু প্রাণী অত সুন্দরভাবে বাঁচতে পারে না। বাঁচতে পারে কোন গ্রহে? পৃথিবী নামক গ্রহে। পৃথিবীতে কেন বাঁচতে পারে? সূর্যের তেজটা মায়ের গর্ভে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে পড়তে পারে, যেখানে গাছ গাছালি তরুলতা বৃক্ষ গুলমাদি কোটি কোটি প্রাণী আনন্দের সঙ্গে বসবাসযোগ্য। আস্তে আস্তে আস্তে। তাহলে বাবা মায়েরা, বাবা ভেবে দেখুন, সূর্যের রজবীর্য, আস্তে সূর্যের বীর্যটা যেদিন মায়ের গর্ভে পড়ে, মানে ধরিত্রী মায়ের গর্ভে পড়ে, সূর্যের তেজ পড়লে তবে জন্ম হয় গাছ, খাদ্য, সেই খাদ্য থেকে জন্ম হয় রক্ত, রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ। এইবার আসুন তো মায়েরা বাবারা, ওই সূর্য যদি আমাদের কেন্দ্র হয়, ওই একই রাস্তা ধরে যদি আমাদের সবার জন্ম হয়, সূর্যের বাবার নাম কি? নবাব হোসেন সহ চোখটা বন্ধ করে আছে, আর আমার নিমাই চাঁদের কথাগুলো অনুধাবন করছে, অনুসরণ করছে।
নবাব হোসেন শাহ চোখটা বন্ধ করে দেখছে, সত্যিই তো এ পৃথিবীতে সমস্ত জীব জগৎ আমরা এসেছি সূর্য থেকে, সূর্য থেকে এলাম পৃথিবীর বুকে খাদ্য, খাদ্য থেকে রক্ত, রক্ত খেয়ে রক্ত থেকে রজবীর্য, আর রজবীর্য থেকে দেহ। হিন্দু হই মুসলমান হই আমরা তো সবাই ছিলাম সেই সূর্যের মধ্যে। এবার সূর্যটাকে যদি প্রশ্ন করা যায় তোমার বাবার নাম, সূর্য উত্তর দেবে আমার বাবার নাম আমি তো জানি না, তবে এটুকু জানি আমি মহাকাশের মাঝখানে আছি। সূর্যের ব্যাস ব্যাসার্ধ গোলার্ধ মাপা যাচ্ছে, পৃথিবীর ব্যাস ব্যাসার্ধ গোলার্ধ মাপা যাচ্ছে, চাঁদ বিভিন্ন গ্রহ উপগ্রহের ব্যাস ব্যাসার্ধ বিজ্ঞানীরা মেপে ফেলেছে। কিন্তু নাসার বিজ্ঞানী কেন এই পৃথিবীর যত, নাসা তো সব থেকে সেন্টার, দেখুন সমস্ত বিজ্ঞানীরা বসে আজও এই বিশ্বের ওই যে মহাকাশের ব্যাস ব্যাসার্ধ গোলার্ধ মাপতে পারছে না। অসীম, অনন্ত, অনির্বচনীয়, অতুলনীয়, অপরিমেয়, যা কোনো বিশেষণে আনা যায় না। কি আমার কথাটা একটু বোঝা যাচ্ছে? কীর্তন মানে কোনো বুজরুকি গল্প নয়। তাহলে সেই যে মহাশূন্য মহাকাশ, মহাকাশ থেকে সূর্য, সূর্য থেকে খাদ্য, খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ। আমার নিমাই বলছে কি হে সাহেব, এতক্ষণে আপনি কি বুঝলেন আমরা কোথাকার মানুষ? ওই শূন্যের মানুষ। তাই মহাশূন্যটাই হলো আমাদের সবার পিতা, উনি হলেন আমাদের মা। যে কারণে ভালো করে দেখবেন ওটাকে আমরা নাম দিয়েছি কৃষ্ণ। মুসলমান, এই যে নবাব সাহেব আপনি তো বলছেন আপনি মুসলমান হয়ে ভেবে দেখেছেন একমাত্র ওটাকে আপনি নাম দিয়েছেন আল্লাহ। আবার যারা খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ ওর নাম দিয়েছে গড, GOD, গড। জিতে জেনারেটর, ওতে অপারেটর, ডিতে ডিস্ট্রয়ার। উনি সৃষ্টিকর্তা, উনি পালনকর্তা, আবার উনি সংহারকর্তা। উনি ভগবান, ভগবান। পাঁচটা ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পাঁচটার কেন্দ্র যিনি, তিনি হলেন কৃষ্ণ। কথাটা বোঝা গেল বাবা? নিমাই চাঁদকে সামনে পেয়ে আমার নবাব হোসেন শাহ বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছে, কে তুমি? আমি তো তোমাকে চিনতে পারিনি গো। নবদ্বীপের মানুষরা তোমাকে চিনতে পেরেছে কি জানি না। আজ তুমি আমায় যা শেখালে, আজ তুমি যেভাবে আমাকে বোঝালে নিমাই, আজ আমি জানতে পারলাম তুমি কোনো পীর পয়গম্বর। তাই আমি নবদ্বীপে নয়, আজ শুধু বাংলা নয়, সারা পৃথিবীর মানুষকে ডেকে ডেকে হেঁকে হেঁকে বলবো, এটা কোনো জাতের নয়, এটা কোনো বর্ণের নয়, এটা কোনো ভেদাভেদের নয়, এ কীর্তন জীব জগতের কীর্তন। নিতাই গৌর হরি বল। এই জন্য ভালো করে ভেবে দেখবেন বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য আছে, ভাগবতে লেখা আছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃতে কলম, জীবের নিস্তার লাগি। এই জীবের শুধু মানুষের নয়, পশু পাখি তরুলতা বৃক্ষ গুল্মাদি জগৎ জীব, এই জীব জগৎ প্রাণী জগৎ জীবের নিস্তার লাগি। নন্দ সুত হরি
নন্দ সুত হরি ওগো প্রচারিল প্রচারিল এই হরিনাম সে যে গুরু রূপ ধরি গুরু রূপ ধরি প্রচারিত ওই প্রচারিল এই হরিনাম গুরু রূপ ধরি ধরি প্রচারিল কৃষ্ণ নদিয়ার মাঝে প্রকাশিল নদিয়ার মাঝে প্রকাশিল নদিয়ার মাঝে প্রকাশিল নদিয়ার মাঝে প্রকাশিল কৃষ্ণ নাম প্রচারিল আর নদিয়ার মাঝে প্রচারিল কৃষ্ণ নাম প্রচারিল আর নদিয়ার মাঝে প্রচারিল যাই রে লীলার বলি হারি নদিয়ার মাঝে প্রচারিল जय जय भगवान गौरांग महाप्रभु जीव की জয় निताई चाँद की জয় हरि नाम की জয় नवद्वीप धाम की জয় भारतवासी की জয় ভক্তবৃন্দ কি জয় এতক্ষণ যে আমি বকর বকরটা করলাম জানি না আপনাদের মনে কতটা দাগ পড়েছে। দাগ সেদিন পড়েছিল আমার হুসেন সাহেব, আর দাগ পড়েছিল বলে ওই দাগি লোকটাকে এই পৃথিবীতে দাগ কেটে দিতে বলেছিল আমি আছি তোমার সাথে। তাহলে ভালো করে ভেবে দেখবেন বাবা, আস্তে মায়েরা অমা, তাহলে কৃষ্ণ বলতে কোন কৃষ্ণ? ওই মহাশূন্য মহাকাশ, ওই যে নিরাকার ব্রহ্ম কৃষ্ণ। আর আমরা যাকে পূজা করছি ইনিকে আমার আপনার মতো মানুষ রূপে এসেছিল, কিন্তু যেদিন জন্মেছিল মথুরায় জন্মালো কি বাবা, কংসের কারাগারে, কিন্তু ট্রান্সফার হয়ে চলে গেল কোথায় মা? বৃন্দাবনে নন্দালয়ে। তত্ত্বটা ভালো করে মন দিয়ে শুনে দেখুন। নন্দালয়ে যখন চলে গেল, সকালবেলা দেখুন যেই বাচ্চাটা শুনেছে নন্দের একটা বেটা হয়েছে, বেটা তো আর নন্দের হয়নি, হয়েছিল অন্যজনে। কি ভালো করে ভেবে দেখুন। কিন্তু সেই সূত্রে যার ঘরে অমূল্য সম্পদ তার তো বলবে, এটা আর বলতে দ্বিধা নেই, আপনারা বুঝতে পারছেন। যত সব বৃন্দাবনের গোপীরা এলো, যত মায়েরা আসলো, আর সেই সঙ্গে যারা সাধক মার্গের মানুষ তারাও আসলো। এসে প্রথমে একটা সাধকের চোখ পড়ে গেল এই ছেলেটার দিকে। সে মানুষটাকে, সে লোকটাকে, সে লোকটার নাম হলো গর্গ। কি বাবা? গর্গ মুনির যখন লক্ষ্য পড়ে গেল ওই যে ছেলেটাকে, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলো এ ছেলেটা তো সাধারণ ছেলে নয়, এ তো অসাধারণ। এ এমন একটা ছেলে হয়ে পৃথিবীতে জন্মেছে, এর ভিতরে আছে পূর্ণত্ব
সত্যের প্রকাশ। তাই সেদিন গর্গমুনি ধ্যান করে ওই নন্দরাজার দিকে তাকিয়ে বলল, আজ থেকে আমি ছেলেটার নাম রেখে গেলাম, এর নাম কৃষ্ণ। ভালো করে ভেবে দেখুন, আমার নিমাই চাঁদ যে কৃষ্ণটা বলেছে তার মধ্যে একটা শব্দ লুকায়িত, কৃষ্ণ। ও কৃষ্ণ, ভালো করে ভেবে দেখুন, এখানে অনেক ধরনের ব্যাখ্যা হয়। গোবিন্দ, বাসুদেব, জগন্নাথ, বলভদ্র, চারটে কৃষ্ণ। আজকের আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আসতে বাবা মায়েরা মন দিয়ে শুনবেন, চারটে কৃষ্ণ আর চারটে রাম। প্রত্যেকটা শব্দের সঙ্গে একটা যুক্ত আছে, কি জানেন? ও কৃষ্ণ, রাম, ও। এই যে চারটে কৃষ্ণ আর চারটে রাম, মোট 8টা ওং আছে। তত্ত্ব কি বলছে দেখুন, এই যে চারটে কৃষ্ণ আর চারটে রামের মধ্যে যে ও আছে, এই 8টা বস্তু যদি তোমার হৃদয় মন্দিরে 8 বার যদি কৃষ্ণ, রাম, নারায়ণ, এই ওঙ্কার ধ্বনিটা যদি বারবার প্রকাশ ঘটাও, এই ওঙ্কার শব্দটা যার বারবার যদি প্রতিধ্বনিত হয়, তাহলে সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, প্রণব মন্ত্র, ওং শব্দের প্রভাবে তোমার ভিতরে চেতনাটা তৈরি হবে। কথাটা একটু বোঝা গেল? এ বোঝার জিনিস নয়, এখানকার কোনো তো পালার গল্প নয়, এ পালাটা গভীরের পালা। আর সেই পালাটা ভালো করে মন দিয়ে শুনে দেখুন। ও তখনকার বেদের যুগে মানুষ ওঙ্কার শব্দটা কি বাবা, পৃথিবীর যতগুলো মন্ত্র আবিষ্কার হয়েছে, শ্রেষ্ঠ মন্ত্র হলো ওম, কি তাই না? ও উ ম, ওম। বেদের যুগে মানুষ ওম 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 এই শব্দগুলো তারা প্রকাশ করত। কেন? অনেকে বলে মন্ত্রের মধ্যে কিচ্ছু নয়, ওটা ভুগলুমি। আমি বলবো, ওরে সিটিংবাজ, আগে মন্ত্র কথাটার মানে জান, তবে তো বলবি কিচ্ছু নেই। ওং শব্দটার প্রকৃত অর্থ সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, প্রণব মন্ত্র। মানুষ যতবার ওই মন্ত্রটা মনন চিন্তন করে, এই পঞ্চভূতের যে দেহটা আছে, এই দেহের ভিতরে ওঙ্কার যুক্ত হয়ে, ওটা আমাদের যে 6টে চক্র আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রা, বারবার স্ফুরণ হতে হতে তোমার ওই যে 6টো চক্র প্রস্ফুটিত হয়। যেমন একটা ফুল সময় আসলে যেমন আস্তে আস্তে বিকশিত হয়, যেমন একটা কুঁড়ির উপরে বারবার জল ছিটিয়ে দিলে কুঁড়িটা আস্তে আস্তে বিকশিত হয়। দেখবেন যারা হাওড়ার হাটে ফুলের ব্যবসা করে, ওই ফুলের ব্যবসায়ীগুলো দেখবেন ওরা বলে দেয়, যারা ফুল তুলে নিয়ে আসে, দাদা তুমি রজনীগন্ধাটা যেন একেবারে প্রস্ফুটিত অবস্থায় নিয়ে আসবে না, যেন আর্ধেক ফোটে আর্ধেক বাকি, এরকম নিয়ে আসে। এবার ওরা কি করে জানেন? ওরা তো একদিনে বেচে না, ওরা জানে 4-5 দিন, 1 সপ্তাহ সময় লাগবে। হ্যাঁ, দিনে বেচে দিলেও কপাল ভালো, আর না বেচতে পারলে 2 দিন হয়তো পড়ে থাকবে। ওরা কি করে? ওই ফুলের উপরে বারবার জলের ছিটে মারে। এই জলের ছিটে যত মারে আসে, ততবার আস্তে আস্তে ফুলটা, ওই যে কোঁকড়ানো পাপড়িটা ফুটে ফুটে ওঠে। আমাদের এই যে দ্বিদল পদ্ম আছে, পদ্ম মানে ফুল, দ্বিদল, 2টো দল। আস্তে, এগুলো বোঝাবো কার? বুঝবে কে? কার আছে রে কান, কার কাছে গাইবো গান? ছোট যদি বড় হয় যায় রে দেশের মান। একদম ঠিক। এ কথাগুলো বোঝার জন্য, আমি বোঝানোর জন্য আজকের পাগলের মতো ছুটে এসেছি। জানি না আর কবে দেখা হবে, কারণ যেভাবে ইউটিউবে যা কীর্তি করেছে এরা, একবারের বেশি কোনো হরিবাসনে আমার আর চান্স নেই। মা কালীর দিব্যি হরি বল। কারণ এই যে কথা দিয়ে যাব আগামী বছর আসবো, খবর খারাপ। কারণ ওয়েটিংয়ে আছে কয়েক হাজার হরিসভা। তারা বলে, বাবা তুমি ওই দেউল বাড়ি বারপাঁচাতে তো গেলে, কেন আমাদের হরিসভা কি অন্যায় করেছে? আমরা কেন আমরা পারি না?
আপনার একটু কৃপা পেতে। আমি বলি বাবা কৃপা আমি আপনারা পাবেন না, আমি আপনাদের চরণ ধরার জন্য যাব। কারণ ভালো করে ভেবে দেখবেন, আপনারা কৃপা করে করুণা করে আজকের ছোট্ট গুরুদাসকে এই জায়গায় দাঁড় করিয়েছেন। এ অবদানটা আপনাদের, আমার নয়। আমি অনুরোধ করব একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের ওই যে কৃষ্ণ নামের যে রসটা, নাদ ব্রহ্ম সাউন্ড এনার্জির রসটা যত বেশি মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা, সহস্রা, এই যে ৬০ চক্রের ঊর্ধ্বে আমার বাবা ঠাকুরা যেখানে চৈতন্য রেখেছে, হ্যাঁ বাবা ভেবে দেখেছেন ওটা কোন জায়গা? সাধন ভজনের সব থেকে শ্রেষ্ঠ জায়গা হলো এই চৈতন্য, যেটার নাম সহস্রা। ওই সহস্রাতে যদি মানুষ একবার মনোনিবেশ করে কৃষ্ণ নামের রসটা মিশ্রিত করে, তবে ওই জায়গাটা ফুল ফুটে ওঠে, যে ফুলটার নাম হলো চৈতন্য ফুল। যে চৈতন্য ফুলটা যদি একবার ফোটে, মানুষ তখন এমন চৈতন্যের বিকাশ তার হয়ে যায়, এমন চোখ তার ফুটে যায়, এই বিশ্বের সব কিছু দেখে আমার পূর্ণ ব্রহ্মের রাশি। এই জন্য সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম প্রণব মন্ত্রটাই হলো আদি মন্ত্র। আমার সব থেকে বড় বিজ্ঞানী নদিয়ার চাঁদ নিমাই ভেবে ভেবে দেখলো এই শব্দটা শুধু মুখে বললে ওরা বলতে চাইবে না। ওম 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 না, ভালো লাগবে? বলুন ভালো লাগবে বাবা? ওমা, বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে আর ঘুমের ঘরে যদি দাঁত কুড়মুড় করে, কি আপনারা মায়েরা কি করেন? দাঁড়া, কালকের সকালবেলা ওদের বাড়ি থেকে কালমেঘ পাতা আনবো, তোর খাওয়াবো, তবে তোর ওই কুড়কুড়ুনি কমবে। সকালবেলা উঠে দেখবেন কালমেঘ পাতা জোগাড় করে যদি আপনি বাচ্চাটার মুখে দেন, প্রথম দিন একটু চিবিয়ে যখন জল খাবে ওর গলায় এত কাঠ হয়ে যাবে। পরের দিন যদি বলেন এই খোকা কাছে আয় একটু খাবি আয়, ওই যে ছুটে পালাবে, সারাদিন খুঁজে পাবেন না। কি বলুন? কিন্তু আমার মায়েরা যারা চালাক মা, তারা প্রথম দিন থেকে স্টার্ট করে না, ওই বারবার ওই কালমেঘ পাতা খাওয়ানো যাবে না, কায়দা করে ফায়দা লুটতে হবে। ভালো করে শিল নোড়ায় বেটে 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 বড়ি তৈরি করে রোদে একটু শুকনো করে বলে কাছে আয়, তোর কিচ্ছু করতে হবে না, না তোর তিতো লাগবে, না তোর কোনো অসুবিধা হবে, আয়। কাছে ডেকে শুট করে হাতে দিয়ে একটা পট করে গালে দিয়ে বলে এবার ঢোক মার দেখি। ও ভিতরে গিয়ে একটা ঠিক করবে, ওর যে কাজ, ওর যে গুণ, ও বিন্দু মাত্র ভুল করবে না। ও ঠিক গিয়ে ভিতরে একটা ঠিক কাজের জায়গাটা গুছিয়ে নেবে। ঠিক তেমন বেদের যুগের মানুষটা ওঙ্কার ধ্বনি করেছে, সেই ওঙ্কার ধ্বনিটাকে যুক্তাক্ষর করে কৃষ্ণ, রাম, নারায়ণ, আল্লাহ, ও গড, যে যে ধর্মের মানুষ হই না কেন সেইভাবে যুক্ত করে সেটাকে মানুষের কাছে পৌঁছে দিয়ে। ভালো করে ভেবে দেখবেন, আপনার বাড়িতে যখন শাঁখের ধ্বনিটা করবেন একটা আওয়াজ হয়, কিরকম? হচ্ছে না বাবা? আকাশে যখন বজ্রপাত হয় ভালো করে দেখবেন, কান পাতবেন, ওই মরাস করে আওয়াজ হওয়ার পরে গুড় 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 করে চলে যাচ্ছে। ওখানে একটা ধ্বনি আপনি কর্ণপাত করবেন, কি? এটাকে বলা হয় সাউন্ড এনার্জি, এটাকে বলা হয় শব্দ ব্রহ্ম। এই সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম প্রণব মন্ত্রটা আমরা যদি বারবার উচ্চারণ করি, আমাদের ভেতরটা আস্তে আস্তে রঞ্জিত হয়। একটু বোঝা গেল হরিনামটা কি? এবার নিমাই চাঁদ বললেন, যতবার তুমি বারবার বলবে ততবার তোমার ভিতরটা রাঙতে শুরু করবে। ওই মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা সারা দেহের মধ্যে স্ফুলিঙ্গ হতে পারে, আর হতে পারে নয়, সেটা কিছুদিন পরে হয়ে যাবে। যাবে না বাবা? এখানে যারা একটু ভক্তি মার্গের মানুষ আছে,
যারা ডেপতে পৌঁছেছেন, প্রথম প্রথম একবার দুবার কৃষ্ণ বললে আসবে না, কিন্তু যারা বলা এক অভ্যাস করে ফেলেছে, বারবার বলতে শুরু করেছেন, দেখেছেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, দেখলেন সারা শরীরের ভিতরে না একটা আগুনের স্ফুলিঙ্গ করছে, সারা শরীরের ভিতরে না একটা শিহরণ জাগছে। আর ওই শিহরণটা ভালো করে খেয়াল করে দেখবেন, ওই মূলা। আমি ওনাকে বললাম, বাবা চার পাদ দোষ মানে কি? বলে চার পাদ মানে চার পাদ। আরে বাবা চার পাদ মানে কি? হ্যাঁ বলে চার পাদ সব তখনকার পুরোহিত দর্পণে লেখা, ও তো আমাদের মাথায় ঢুকবে না, ওসব জেনে তোদের কি হবে? ওসব জানতে নেই, ওসব জানার প্রয়োজন লাগে না। চার পাদ মানে চার পাদ দোষ, দোষ পেয়েছে। যেমন করে মাগো ভাগিয়ে দিল, আমি চলে আসলাম। বাড়িতে এসে বিশ্বাস করুন ওই কথাটা নিয়ে 1.5 ঘন্টা ভেবেছি। আপনারা ভাবেন কি জানি না, আমি মাঝে মধ্যে কথা নিয়ে ভাবি। হ্যাঁ তো আপনারা ভালো করে ভেবে বলুন না, পাদ মানে কি? আমা এরা পাদ মানে কি গো মা? বলতে পারবেন না? জানা নেই। তবে আমি 1.5 ঘন্টা ধরে আমি যেটা ভেবেছি সেটা আপনাদের সঙ্গে মিলতে পারে জানি না। মোটামুটি চার পাদ মানে আমি বুঝেছি 4 বার পেদে পেদে। বুড়ির পেটে গ্যাস হয়েছিল, 4 বার পক 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 করে 4 বার পেদে। তা কি ভাববো বলুন? বলতে পারছেন না, কোনো ব্যাখ্যা নাই। আপনারা ভাবুন কিরকম কায়দায় লেখা আছে। বুড়ি মরেও শান্তি নেই, হয়তো বুড়িটার পেছনে কয়েক লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে, সর্বশান্ত। ওই জায়গায় দাঁড়িয়ে বাকি আরো সর্বশান্ত করার জন্য ওরা পাগল। বাবা মায়ের শ্রাদ্ধ করার পরে দেখবেন এক একটা গরিব ফ্যামিলি মিনিমাম 2-4 বছর তাদের ওই কষ্ট পেতে হয়। তাদের ঘাড়ে লাঙ্গল জল দিয়ে যেন আদায় করে নেওয়া হয়। দেখেছেন 4 পা দোষ পেয়েছে, তোর মা 4 পা দোষ পেয়েছে মানে খবর খারাপ। শুনে রাখ, একটা বড় করে শ্রাদ্ধ করতে হবে, কারণ তোর মা নরকে যাবে। এমন করে বললো, আপনি ভয়ে মনে মনে চিন্তা করছেন না ঠাকুর, ওরা দেখতে পাচ্ছে কোনটা নরক আর কোনটা স্বর্গ। ওরা স্বর্গ মানে ভাবে মরে গেছে মানে এইবার উঠে পালাবে, আর নরক মানে আগুনের গোলা, আগুনের বৃষ্টি, ওই সব জায়গায় কষ্ট পাবে। সময় যদি থাকে স্বর্গ নরক ভাববো। এখন ভালো করে ভেবে দেখুন, এমন একটা বিস্তার করা জাল, এইবার ধীরে ধীরে বলে উঠলে বৃষশ্রাদ্ধ করবি। বৃষশ্রাদ্ধ করলে তবে তোর মায়ের ওই 4 পাদ দোষ নষ্ট হবে। আপনি জ্বালায় পড়ে কোথায় থেকে একটা ইঁড়ে গরু হোক আর গরু জোগাড় করতে হবে। একটু ভূমি দান করবি, একটু স্বর্ণ দান করবি, গোদান করবি, সব দান করবি। দানের সাথে সাথে একটা বড় ধরনের লিস্ট হাতে তুলে দিল, একটা খাট, 2টো বালিশ, একটা মাদুর, একটা বেড কাপড়, একটা মশারি, একটা জুতো, একটা ছাতা, আবার ব্যাকেটে লেখা আছে খাদিমসের। ভাবলে ভালো করে ভেবে দেখুন, যদি প্রশ্ন করা যায় বাবা খাটটা নিয়ে আসবো কি হবে, বলে ওরে পাগল, তোর মায়ের আত্মাটা ঘুরপাক খাচ্ছে। আপনি ভয়ে পড়ে বাবা কোথায় ঘুরপাক খাচ্ছে, কোন দিকে পাক খাচ্ছে, হ্যাঁ আমি আপনি দেখতে পাবো না, ওরা দেখতে পাবে। ও কায়দাটা গুছানো আছে জানেন। এ ব্যবসাটা হাজার হাজার বছর ধরের ব্যবসা। হ্যাঁ এইবার বলে তোর মা পাক খাচ্ছে, তোর মা শোবে কোথায়? ওই যে খাট এনে দিবি, ওই মাদুর বিছিয়ে তার উপরে বেড কাপড়টা দিবি, তোর মা এসে শোবে। হয়তো সেই বুড়ি একটা ছেঁড়া কাঁথা পায়নি, একটা ছেঁড়া মাদুর তার জোটেনি, হয়তো সেই মানুষটার একটা ছেঁড়া চটও জোটেনি। মৃত্যুর পরে ওদের কথা মতো আদায় করে নিয়ে নিচ্ছে। দেখেছেন? এইবার ভালো করে ভেবে দেখুন, আস্তে এইবার ভালো করে ভেবে দেখুন, আস্তে আস্তে কি ঠাকুর মশাই এই বালিশ দুটো কি হবে? বলে ওরে পাগল, তোর মার আত্মাটা খাই খাই করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ এই 13 দিন হলো পাক খাচ্ছে, তোর মা এসে ওখানে শোবে। বালিশ কি হবে? বলে যদি গড়িয়ে পড়ে যায়। গড়িয়ে পড়ে যায় তাতেও লক্ষ্য, কিন্তু যখন বেঁচে ছিল তখন তো লক্ষ্য ছিল না। এরা খারাপ। এইবার ভালো করে মশারি টাঙিয়ে দে। কেন? তোর মার মশাই খুলে খাবে।
ওরে সিটিং বাজের দল, বল না যে আমার একটা মশারির দরকার, বল না আমার একটা খাটের দরকার, একটু আরাম করব। হারামজাদার দল, এইসব একে অপরকে দোষ দিয়ে লাভ কি? পা দুটো জড়িয়ে ধরে বলবো অপরাধ নেবেন না। আজকের ব্যবসাটা কোথায় জানেন? এমনি করে সমাজ ব্যবস্থা ধ্বংস। একটা ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করেছিলাম ছাতার জুতো লাগে কেন? বলে জুতো লাগে একটাই কারণে, আছে জুতো লাগে একটাই কারণে, মানুষ মরে গেলে নরকের যাওয়ার রাস্তাটা খুব খারাপ, কাঁটা, ওই কাঁটা যাতে পায়ে না ফোটে তার জন্য নাকি। মানুষ মরে গিয়ে আত্মা হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, আবার জুতো পায়ে দেওয়ার ইচ্ছে। কত কায়দা! হ্যাঁ, তাও সাধারণ জুতো নয়, খাদিমসের জুতো, অন্য কোনো কোম্পানি হবে না। বোঝাটা কিরকম আসতে? এবার দেখুন তারপরে কি, এক জায়গায় আমি জিজ্ঞাসা করেছিলাম বাবা ছাতাটা কেন নেওয়া হয়? বলে জানো, মানুষ যখন নরকে যায়, ওই নরকে যাওয়ার রাস্তায় যে অগ্নিবৃষ্টি হয়, আপনি ভাবুন একটা দেশলাই কাঠি যদি একটা ছাতার উপরে মেলে দেওয়া যায়, ফেলে দেওয়া যায়, থাকবে কি নাড়ু হয়ে যাবে। আস্তে একটু বলতে দিন, সব কথা শুনবো শেষে। শুন, তা আপনি এখানে চলে আসুন, এই পর্যন্ত আমার গান বাজনা রইল, উনি বলবেন কিছু, চলে আসুন। শুনুন, বাধা দেবেন না, কথাটা বলতে দিন, ফিনিশিংটা করতে দিন। আপনাদের মতো মানুষগুলোর জন্যই আজকের হরিবাসগুলো নষ্ট হয় জানেন। আপনি বসুন, আপনার কথার সঙ্গে অনেক কথা শোনা আছে। আপনি কোথায় আছেন? আপনি কোথায় আছেন? কোথায় আছেন? অবশ্যই আমি না বলছি না, ব্রাহ্মণ আমি তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু ব্রাহ্মণ্যবাদকে ঘৃণা করি। এটা ব্রাহ্মণ্যবাদের কথা, এটা ব্রাহ্মণদের কথা নয়। আপনি বসুন, এটা ব্রাহ্মণদের কথা নয়, এটা ব্রাহ্মণ্যবাদের কথা। যদি পারেন আপনি চলে আসুন, আমি চলে যাচ্ছি, আপনি চলে আসুন। এক্সট্রা নিয়ে কি করবেন? আপনি চলে আসুন, এসে আমার গান পাখি বলে দিন। এটা কোশ্চেন নয়, এটা কিসের প্রশ্ন? এটা কিসের প্রশ্ন? কথাটা ভালো করে বুঝুন, আমার কথাটা ব্রাহ্মণকে দিয়ে কাজ করাতে আমি বারণ করিনি, ব্রাহ্মণ্যবাদকে ঘৃণার কথা বলেছি। কথাটা ভালো করে বুঝবেন, তারপরে কথা বলবেন। এই আপনাদের মতো মানুষগুলোর জন্য আজকের হরিবাসগুলো নষ্ট হচ্ছে। আগে বোঝো তারপরে খোঁজো। আগে আমি ব্রাহ্মণকে শ্রদ্ধা করছি, ব্রাহ্মণ ব্রাহ্মণ, কিন্তু একটা কথা জানবেন, ব্রাহ্মণ্যবাদকে নিন্দা করছি। ব্যঙ্গ আপনার খারাপ লাগতে পারে, এটা আমাদের সমাজকে নিয়ে তারা ব্যঙ্গ করতে পারে, আর এই কথাগুলো বললে ব্যঙ্গ। আপনারা বসুন, শেষ ফিনিশিং হয় আমাকে ফিনিশিং করতে দিন, আর নতুবা আপনারা চলে আসুন। আবার বসবেন, নিশ্চয়ই আপনারা আছি। হ্যাঁ বসুন বসুন, ঠিক আছে। শুনুন, এটা ব্যঙ্গ নয়, ব্যঙ্গর আজকের সমাজকে নিয়ে যারা ব্যঙ্গ করছে তাদের জন্য কি করেছেন বলুন, বলুন আপনারা। ঠিক আছে, বাস্তব বিজ্ঞান আধ্যাত্মিক, কথাটা ভালো করে ভাববেন। বসো বাবা বসো, ঠিক আছে, চালাও চালাও তুমি চালাও। নিজেদের সর্বনাশ। শুনুন একটা কদলি, আগামী দিনে আমি যখন চলে যাব বাবা, খারাপ ভাববেন না, এই কথাটা কিন্তু আপনাদের ঘাড়ে চড়বে যে ওই দুটো মানুষ কিন্তু বলতে বাধা দিয়েছে, এটা আমি বলে গেলাম। ব্যঙ্গটা এখানে কোথায়? এখানে ব্রাহ্মণ্যবাদ যে কথাগুলো বলছে। শুরু করো, ঠিক আছে। আজকের অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী, নিজেদের ক্ষতি হচ্ছে বাবা, আপনাদের বদনাম, আমার কিছু না। আমি যে কথাগুলো বলছি, কথাগুলো ভালো করে ভেবে দেখবেন, সমাজ আপনাদের খারাপ ভাববে। আজকের সমাজকে নিয়ে যারা ব্যঙ্গ করলো, আজকে সমাজে মানুষকে যারা হেয় প্রতিপন্ন করলো, আমার নিমাই চাঁদ ব্রাহ্মণের ছেলে হয়ে কোনোদিন তো করেনি। আজকে জানেন এইগুলোকে তো সমাজ করেছে যারা, তারাই আজকে সমাজটাকে শেষ করে দিয়েছে। এমনকি আমার নিমাই চাঁদকে তারাই ক্ষতি করে দিয়েছে। আস্তে বসুন, পরবর্তী দল আসার আগে আমি অনুরোধ করবো একটু ধৈর্য ধরে বসবেন। আস্তে, তাহলে নিমাই চাঁদ আস্তে বসুন, বসুন একটু, 1 মিনিট আপনারা বসবেন, কোনো কথা না। তাহলে নিমাই চাঁদ দেখেছেন সেই ব্রাহ্মণ্যবাদীদের উপরে প্রতিবাদ করে জানিয়ে দিল, সমাজটাকে যারা শোষণ করে, সমাজটাকে যারা নিঃস্ব করে দেয়, সেই ব্রাহ্মণ্যবাদীদের উপরে কলম চালালেন।
ব্রাহ্মণ নয় বাবা, পা দুটো অনুরোধ করে বলছি, আসতে একটা ভারী কথা বলে যাই। আমি বাবাকে হারিয়েছি, আজ এই হরিবাসরে দাঁড়িয়ে আমি ভগবানের সামনে প্রতিজ্ঞা করে বলছি, আমি আমার মৃত বাবার দিব্যি খেয়ে বলছি, যদি কাউকে অপমান করে থাকি সে পাপটা যেন আমার হয়। আমি যদি সমালোচনা করে সমাজটাকে যদি শুদ্ধ করতে পারি, তার জন্য আপনারাই বিচার করবেন। নিতাই গৌর হরি গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যদি আমি কাউকে অপমান করে থাকি, বিন্দু মাত্র যদি